আজকে নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও, ওরিয়েন্ট হাই স্পিড কয়েল কীভাবে কয়েল ওয়াইন্ডিং করছি এর ডেটাটাও বলবো, এই বিস্তারিত নিয়ে আলোচনা হবে আজকে। খুব ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে, ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। কিভাবে কি করি, কিভাবে হাই স্পিড কয়েল 3 লুপে কয়েল ওয়াইন্ডিং করব, সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, স্কিপ না করে দেখতে থাকো। হাই স্পিড কয়েলটা আমি এখানে গুটিয়ে নিয়েছি, দুটো ফর্মা, এ একটা ফর্মা। কেন দু রকম ফর্মা গুটানো হয়েছে সেই বিস্তারিত নিয়ে আলোচনা করব, আর কয়েল ওয়াইন্ডিং করব, সম্পূর্ণ দেখাবো। আর এখানে আমাদের ম্যানুয়াল মিটার আছে, মিটারে এখানে কত টান দিচ্ছি, কত গেট, কতটা টান সব এখানে শো করবে। চলো বিস্তারিত সময় নষ্ট না করে সম্পূর্ণ দেখানো যাক। যে বিস্তারিত যে প্রথম আলোচনা করার কথা আছে সেটা হচ্ছে গিয়ে এই ফর্মাটা আর এ ফর্মাটা। এখানে কিন্তু আমার কয়েলটা ওরিয়েন্ট হাই স্পিড কয়েল একটু থিকনেসটা মোটা, সেই জন্য মোটার কারণে এই ফর্মা তো কয়েল তো বাড়বে না, যা মাপ আছে তাই আসবে। সেই জন্য করে আমি এখানে কি করেছি, ফোল্ডিং ফর্মা দিয়ে কয়েলটাকে একটু বাড়িয়ে নিয়েছি, কেননা এটা টপ কয়েলে 34 নম্বর তার দিয়ে এটা পেঁচানো হয়েছে। এটা 34 নম্বর আর 35 নম্বর তার দিয়ে হাই স্পিড কয়েলটা সম্পূর্ণ ওয়াইন্ডিং করব। আর আমি প্রতিবারের মতো যেটা বলে থাকি যে এই ফর্মাটা মেন যে মাপটা নিতে পারবে তার কাছে কাজ খুবই ইজিলি হবে, তাহলে এটা আমি যতটা পারি বাড়ানো কমানো করতে পারবো। সেইভাবে আমি এখানে 4টে গ্যাপ ছেড়ে কয়েলটাকে বাড়িয়ে নিয়েছি। তাহলে এই আলোচনাটা এটা সাইড করে দিলাম। আর এটা আসি, এটা হচ্ছে 35 নম্বর ওয়্যার গেজ দিয়ে এটা দিয়েছি 450, 450 টান আছে 35 নম্বর তার দিয়ে। টানটা অবশ্যই মনে রাখবে বা ভিডিওটা তোমরা ডাউনলোড করে নেবে। আর এটা হচ্ছে 34 নম্বর তার দিয়ে, কেননা 34-35-এ কয়েল ওয়াইন্ডিং করলে তার গতি অনেক বেড়ে যায়, পিকআপটা লোড ক্যাপাসিটি অনেকই বেড়ে যায়। সেই জন্য করে আমি এখানে দু রকম তার ব্যবহার করেছি, লোড ক্যাপাসিটিও হবে স্পিডও হবে। তাহলে আমি এখানে 25-এর পেপার ধরে নিয়েছি আর ফোল্ডিং পেপার, মানে আমি এখানে গ্যাপ বেশি, সেই জন্য আমি দু রকম পেপার দিয়ে কাজ করব। তাহলে কি করলাম, কাজটা ভিডিওটা ভালো করে লক্ষ্য রাখো, এখানে 4টে গ্যাপ ছেড়ে দিয়েছি। কয়েলটাকে ভালোভাবে ধরে নেব, এই দুটো ফিল্ম পেপারের মাঝখানে আঙুল দিয়ে রাখবো, রেখে এই তারটা যখন ঢুকাবো তখন আঙুলটা বের করে নেব। খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করছি, মনোযোগ সহকারে দেখো। আর ভিডিও শেষে যদি ভালো লেগে থাকে ওইটা লাইক করে দেবে। আমি কিভাবে করছি সম্পূর্ণ ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে হবে। দুটো পেপারের মাঝখানে দুটো আঙুল, খুবই ইজিভাবে আপনা আপনি বসে যাবে। এটা ওরিয়েন্ট হাই স্পিড কয়েল 34-35 ওয়্যার গেজ, 420, 450 টান দেওয়া আছে।
সুতোটা বাঁধার কারণ কি, আমি নেক্সট বারে ও সাইডে যখন কয়েলটা বসাবো তখন কিন্তু আমার খুবই সহজভাবে বসে যাবে, অথবা কোনো তারে বাদি হবে না। তাহলে কত সুন্দরভাবে কয়েলটা বানিয়েছি। এবার এই সাইডটাকে আমরা সেমভাবে বসিয়ে নেব। আবার দেখো, লক্ষ্য করো, মাঝখানে 4টে গ্যাপ ছেড়ে এখানে আমার 4টে লুপ, এই সাইডের 2টো লুপ, এই সাইডের 2টো লুপ। এই কয়েল থেকে আমি শুরু করেছি, এই ফার্স্ট লুপটা এটা আমি এখানে পাক দিয়ে রেখে দেবো। এটা ফার্স্ট লুপ, এটা নেব, আর এই কোণেরটা নেব, এই কোণ থেকে এই কোণে নেব। আর এই ডান হাতের লুপটা এটাকে জয়েন করে দেবো, আর এই কোণের লুপটা নিয়ে নেব। 1 নম্বর টিউ দিয়ে দিলাম। তাহলে কি করলাম, এই যে ফার্স্ট লুপ পাক দিলাম এখানে, আর এই কয়েল থেকে এই ফার্স্ট লুপ, এই কয়েল থেকে এর ফার্স্ট লুপটা নিয়ে নিলাম। জয়েন্টটাকে ভালো করে পুড়িয়ে দেবো। ভিডিওটা একটু লং হতে চলেছে, তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই ভিডিওটা ভালো হবে, খুব ভালো হবে। এটা 34 নম্বর তার দিয়ে 420 দিলাম। কত? 420। অবশ্যই এগুলো মনে রাখবে, অথবা ভিডিওটা ডাউনলোড করে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। এখন আমরা কি করব, এটাকে টেপ বেঁধে দেবো। টেপ 1 ইঞ্চি কটন টেপ নিয়ে নেব। মাপটা আমি কিভাবে দিচ্ছি সম্পূর্ণ দেখে নাও। এই হচ্ছে 1 পার্ট, 1 ফেরা, এই 2 ফেরা, 2 ফেরা নিলাম, 2 ফেরা নিয়ে 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম। অবশ্যই এইসব মাপযোগগুলো মনে রাখবে, তাহলে কাজ খুবই সহজে হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। এখন আমরা টেপ বেঁধে নেব। কীভাবে টেপ বাঁধছি সম্পূর্ণ দেখো। একটা সাইড দিয়ে শুরু করছি, টেপ বেঁধেছি। এমনভাবে টেপ বাঁধতে হবে এখান থেকে না তার খুব একটা দেখা যায়। ভালো করে টেপ বেঁধে নেওয়ার পরে এরকমভাবে আঙুল দিয়ে একটু চেপে গ্যাপগুলো বাড়িয়ে নেবে, তারপরে এই রেখে দিলাম। এবার কি করব, ফরমা থেকে তারটাকে খুলে নেব, আস্তে আস্তে করে খুলে নেব। তার খোলার সময় উটপাট করে খুললে হবে না, তাহলে কিন্তু তার এই যদি জড়িয়ে যায় তাহলে সমস্যা হবে।
তারটা এই ভাঁজ করে ঢুকিয়ে দিলাম। আবার সেই ছোট কয়েল থেকে শুরু করবো। এটা 35 নম্বর তার দিয়ে 450 টান দেওয়া আছে এটাতে, আর এটাতে দেওয়া আছে 34 নম্বর তার দিয়ে 420 420 450। মোটা তার 30 টান কম আর পাতলা তার 30 টান বেশি। আবার সেম পদ্ধতিতে বসিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো করে লক্ষ্য করতে থাকো আমি কিভাবে বসাচ্ছি। এই কয়েলটা এমন একটা কয়েল যে কেবিন ফ্যান ভারী কাস্টিং বডি ওগুলোতেও লাগানো যাবে, ওরিয়েন্টের ভারী বডি ওতেও লাগানো যাবে। খুব সুন্দর স্পিড হবে এই ডেটাটা যদি তোমরা ব্যবহার করো। একবার ব্যবহার করে দেখো, খুব সুন্দর স্পিড হবে। 420 450 টান দিয়ে 34-35 তার। কয়েলটাকে এরম নিচের দিকে যতটা পারি সেভ করার মতো চেপে দিতে হবে। এই সাইডটা এরকমভাবে একটু সুতো বেঁধে দেবে। সুতো বেঁধে দিলে কয়েলটা টাইটও হবে, সৌন্দর্য হবে। তোমরাও এই টিপসটা ব্যবহার করে দেখতে পারো। এবার এই সাইডটা বসিয়ে কয়েলটা সম্পূর্ণ বসানো হয়ে গেছে। এবারে কি করব, আমি যে এই সেফ কাটটা নিয়েছি, সেফ কাটটা একদিকে দেখো কম অংশ, একদিকে একটু বেশি অংশ, এইভাবে দিয়ে এটাকে পুরোপুরি এর মধ্যে বসিয়ে এটাকে সেভ করব এইভাবে মেরে মেরে। এবার হচ্ছে কি কানেকশান কি করব, কানেকশানটা তোমাদেরকে দেখায়। এইভাবে ধরলাম। এটা হচ্ছে কি স্টার্টিং কয়েলের ফার্স্ট লুপ, আর এটা হচ্ছে রানিং কয়েলের ফার্স্ট লুপ। তাহলে এই লুপ আর এই লুপ এক সাইডের লুপ কানেকশান করে দেবো। এটা কানেকশান করে দেবো, এটা লাল কানেকশান করে দেবো। এটাতে দিয়ে দেবো হলুদ। এটা 3 লুপের কানেকশান, কোনো ঝামেলা নেই। রানিং স্টার্টিং একটা শর্টিং করে দিলাম। আর অবশ্যই তোমরা একটা জিনিস মাথায় রাখবে, টপ কয়েলে লোড দেওয়ার চেষ্টা করবে। এখানে খেয়াল রাখতে হবে এই হলুদটা, এটা কিন্তু টপ কয়েল, এটা 34 নম্বর তার দিয়ে এই হলুদ তারে লোড দেবো। এই যখন আমি এই ব্লু তারে লোড দেবো তখন কিন্তু উল্টো দিকে ঘুরবে। উল্টো দিকে ঘুরলে কিন্তু লোড ক্যাপাসিটি অনেক কমে যাবে। এগুলো আমার মাথায় খেয়াল রাখতে হবে, নাহলে ফিটিং করার সময় তোমরা কিন্তু সমস্যায় পড়তে পারো। বিষয়টা আরেকবার বোঝাচ্ছি আমি। এই যে স্টার্টিংয়ের ব্লু তার, তাহলে লাল আর ব্লু যদি আমি কানেকশান দিই তাহলে কিন্তু লোড ক্যাপাসিটি আমার কমে যাবে। তাহলে কি করতে হবে, লাল আর হলুদ আমার লোড দিতে হবে, অথবা আমার রাইট সাইডে রোটেশন ঘুরবে। এগুলোকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি কানেকশানটা কী করলাম, রানিং স্টার্টিং শর্টিং এইভাবে করেছি। ভিডিওটা অবশ্যই ডাউনলোড করে রেখে দাও, নাহলে তোমরা ভুলে যেতে পারো। ভালো করে আমি দেখাচ্ছি, তোমরা দেখে নাও ঘুরিয়ে ফিরে। কানেকশানটা কিন্তু মেনলি কয়েলের মেন অংশ। কানেকশান যদি ভুল হয় কিন্তু ফ্যান কিন্তু ঠিকঠাক ঘুরবে না, লোড ক্যাপাসিটি কম হবে। এটা ব্লুটা প্লেন ক্যাপাসিটার হয়ে আর কোনো কানেকশান নেই।
আর এই ব্লু আর এই হলুদ ইয়েতে এই ব্লু আর এই হলুদ ক্যাপাসিটার, হলুদ ভায়া লাইন, লালে একটা নিউট্রাল থাকবে, ব্যাস সিম্পল কানেকশান। আর এখানে এই শর্টিং করা আছে। এবার আমরা এখানে ঝালাই করে নেব। এখানে 3 নম্বর টিউ নিয়ে নিল, 3 নম্বর টিউ 3 টুকরো নিয়ে নিচ্ছি। এবার কি করব, এখানে সুন্দর করে আমি যেরকম দেখাচ্ছি সেরকমভাবে সুন্দর করে কয়েলটাকে বাঁধার চেষ্টা করব। আমি এখানে এক্সট্রাভাবে লুপের জায়গায় মাস্কিং টেপ দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে না থাকলেও কোনো অসুবিধা নেই, দেওয়ার দরকার নেই, না থাকলে দেওয়ার দরকার নেই, কোনো সমস্যা হবে না। লুপটাকে সুন্দর করে সাইজ করে নিলাম, লুপটাকে কত সুন্দরভাবে এরকমভাবে সাইজ করে নিলাম। এবার কি করব, আমরা এই লুপের উপরে দিয়ে সুতোটা বাঁধা শুরু করব। সুন্দর করে টাইট করে বাঁধার চেষ্টা করতে হবে। এবারে একটা মেন কাজ যেটা, সেটা হচ্ছে কয়েলটাকে ভালো করে সেভ করা, না হলে তো রোটারটা ঢুকবে না। এই সেভ কাটটাকে ঢুকিয়ে দিলাম, দিয়ে সাইড দিয়ে ভালো করে সেভ করে নেব। দুই সাইডে সুন্দর করে সেভ করতে হবে। ভালো করে দেখে নিতে হবে যে আমার রোটারটা এদিক ওদিক বসবে কি না। এই রোটারের গ্যাপ যখন ঠিক হয়ে যাবে পরিমাপ করে, তারপরের কাজটা করব কি, আমরা ভার্নিশ করে দেব। ভার্নিশটা সুন্দর করে সব জায়গাটা ভিজিয়ে দেব। ভার্নিশ দিয়ে দিলাম। এবার এই কয়েলটাকে আমরা এখন ফিটিং করব না, এই কাঁচা অবস্থায় ফিটিং করব না, এটাকে 2 ঘন্টার জন্য রেখে দেবো বা 3 ঘন্টার জন্য রেখে দেবো। যখন এটা শুকিয়ে যাবে, এরকম দেখব যে হাতে ভার্নিশ আসছে না, কয়েলটা টান হয়ে গেছে, তখন আমরা ফিটিংস। এই কয়েলের ডেটাটা তাহলে আরেকবার বলে দিচ্ছি। 34-35-এ তার, 34-এ হচ্ছে টপ কয়েল মোটা তারে 420, আর 35-এ হচ্ছে 450 টান, 30 টান ডিফেন্স। খুব সুন্দর কয়েল হয়েছে। এই ডেটাটা ব্যবহার করে দেখতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আর ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করো, লাইক করো।